হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবার আমরা কিছু ইন্ডেক্সের রুলস দেখে নেব এবং সেগুলি সম্বন্ধে একটু হালকা করে ধারণা নিয়ে নেব। প্রথম আছে রুট এ। রুট এ মতলব রুট না বলে আমরা বলতে পারি করণী এ। করণী এ সমান a⁴1/2। সাপোজ যদি √2 থাকে তো এটাকে তো আমরা বর্গমূল আর করতে পারি না, সেই জন্য আমরা এখানটা লিখতে পারি 2⁴1/2। আচ্ছা, 2 নম্বর দেখে নেব √ab। √ab ইকুয়াল টু √a ইন্টু √b। মানে আমার যদি থাকে √2 ইন্টু √3, তাহলে আমরা এটা থেকে লিখতে পারবো √2 ইন্টু 3 ইকুয়াল টু √6। √6টাকে আমরা √2 ইন্টু √3 হিসাবে লিখতে পারি। এটা হলো √ab। √a/b। √a/b থেকে আমরা কি করতে পারি √a/√b इक्वल टू a⁴1/2 और b⁴1/2, এটাই আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর আমাদের চলে আসছে p√n। এটাকে আমরা লিখতে পারি n⁴1/p। এই করণীর মধ্যে যেটা থাকবে সেটা 1/, হয়ে আসবে n⁴1/p। এরপর রুলসটা আছে পি করণী এন করণী এম করণী এ। এইটা থেকে আমরা লিখতে পারবো, প্রথম এই ধাপটা নেব। এই ধাপটা যদি নিই তাহলে কি হবে n√m √a⁴1/p। তারপরে এটাকে আমরা তুলে দেবো, তাহলে কি দেখতে পাবো m√a⁴n/p। এইবার এটাকেও তুলে দেবো, তাহলে দেখতে পাবো a⁴n/pm। এটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা কিছু উদাহরণে চলে যাব, করণীর আরও কিছু উদাহরণ। তো প্রথম √4n ইকুয়াল টু 1024 হয়, তাহলে n এর ভ্যালু কত? আমরা এটা কিভাবে করব? আমরা এটাকে এইভাবেই করতে পারি √4n ইকুয়াল টু 4n/2। আর এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে 1024টাকে যদি আমরা ভাগ করি তো এটা থেকে পাবো 2^10। তো এখান থেকে আমরা কি পাবো √4 ইকুয়াল টু 2 ইন্টু 2n/n ইকুয়াল টু 2^n ইকুয়াল টু 2^2n। তাহলে 2^2n ইকুয়াল টু 2^10। এখান থেকে সেম বেস আছে, সেই জন্য 2n ইকুয়াল টু 10, অতএব n ইকুয়াল টু 5। n ইকুয়াল টু 5 আমরা কি করে পেলাম আর একবার দেখে নেব। আমার ছিল √4n। √4n থেকে আমি কি পেলাম, রুটের মধ্যে রুটই রাখলাম, 4টাকে 2 ইন্টু 2 ডিভাইডেড করে দিলাম, তারপর n 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 স্কোয়ার, √2^n ইকুয়াল টু রুট উঠিয়ে দিলাম 2n হয়ে গেল। আমাদের এবার আমরা দেখে নেব আর একটি উদাহরণ, যেই উদাহরণটি খুবই ইম্পর্টেন্ট। x⁴b + c হোল টু দি পাওয়ার b - c।
एक्स टू दी पावर सी प्लस ए होल टू दी पावर सी माइनस ए, एक्स टू दी पावर ए प्लस बी होल टू दी पावर ए माइनस बी। তো এইরকম থাকলে আমরা সহজ পদ্ধতি দেখে নেব যে এ টু দি পাওয়ার এম এন যেমন হয়, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে কি হয়, এ টু দি পাওয়ার এম এন, ওই সূত্রই করে নেব আমরা এখানে। এবং প্রত্যেকটাই যেহেতু গুণ আছে সেই জন্য আরও সুবিধা। এইখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার এ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটো থেকে আমরা একটা সূত্র পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একই যদি বেস পাই তাহলে কী হবে, যোগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এ এ কেটে গেল, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1। তাহলে আমাদের অ্যান্সার ডি। আর একটা আমরা শর্ট ট্রিক্স দেখে নিতে পারি এই অঙ্কটার জন্য, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রেই এ প্লাস বি আবার বি প্লাস বি মাইনাস সি, সি প্লাস এ সি মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, এখান থেকেও আমরা দেখতে পারি এ এ বি বি ক্রমিক সংখ্যা হিসাবে এ বি সি আছে, সেই জন্য আমরা ডাইরেক্ট থেকে এক লিখে দিতে পারি অ্যান্সারটা, যেহেতু এ বি সি প্রত্যেকটা ক্ষেত্রেই আছে সেই জন্যই। দেখে নেব পরের উদাহরণটি। পরের উদাহরণ আছে √2 করণী 2√3 আর √4 এর মধ্যে কোনটি বড়। তাহলে এটার জন্য আমরা ফার্স্টে যেগুলো করণীর মধ্যে আছে সেগুলো লসাগু করে নেব। তাহলে 2, 3 এবং 4-এর মধ্যে লসাগু করে নেব। 2, 3, 4, 2 একে 2, 3, 2। তাহলে লসাগু কত হবে, 2 2 4, 3 2 6, 6 2 12, 12 লসাগু হয়ে যাবে। তাহলে 12কে কী করবো এবার, 12কে ফার্স্ট 4 দিয়ে এখানে যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দেবো। তো 4 দিয়ে যদি করে দিই 12/4 ইকুয়াল টু 3। দ্বিতীয়টা ক্ষেত্রে 12কে কত দিয়ে ভাগ করব, 12/2 ইকুয়াল টু 6। তৃতীয়র ক্ষেত্রে কী করব, 12/4 ইকুয়াল টু 3। তাহলে আমাদের বড় কোনটা আসছে, কী হলো এটা, 12/4 ইকুয়াল টু 3, না না এটা 4/4 ছিল তাই না, এটা 2/, ছিল 12/2, এটা কিছু নেই মানে 1 আছে, এটা 12/1, 12/1 ইকুয়াল টু 12। তাহলে আমরা কোনটা বড় দেখতে পাচ্ছি এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি √2 বড়। ঠিক আছে, ছেড়ে দে।